তারা আওয়ামী লীগের কর্মী। আপনারা দেখেছেন সেনাবাহিনী সুন্দর করে তাকে আস্তে আস্তে বের করে দিছে, যে কিনা সেনাবাহিনীর সাথে পুলিশের সাথে মিলে এইভাবে কুকুরের মতো মানুষের উপর হামলা করেছে। এই বিপিনুল হক নূর গণ অধিকার পরিষদ শতাধিক নেতাকর্মীদের আহত করেছে। তার পিটানির ইতিহাসটা আপনার ভিডিও ফুটেজে দেখছেন। সেনাবাহিনী সুন্দর করে তাকে বের করে দিছে। গণ অধিকার পরিষদের কি দোষ ছিল, কি অপরাধ ছিল? তারা জাতীয় পার্টির ভিতরে ঢুকছে, তাকে এইভাবে হামলা করে ওই লোকটাকে কেন ছেড়ে দিলেন? সুতরাং এখানে একটা নীল নকশা হয়েছে। বিপিনুল হক নূরকে যদি কোনোভাবে হত্যা করা যায় তাহলে বর্তমান গণতন্ত্রের যে ভয়েস সেইটা সম্পূর্ণরূপে বুলণ্ঠিত হবে। এবং তাদের উদ্দেশ্য ছিল যে এক বাই হুক অর ক্রুক তাকে হত্যা করতে হবে। সেই হত্যার যজ্ঞের একটি চিত্র আমরা দেখেছি। এই যে রক্তাক্তের চিত্র, এটা কিন্তু বিপিনুল হক নূর নয়, এটা সমগ্র বাংলাদেশের চিত্র হিসাবে ফুটে উঠেছে। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, ওই যে লাল টি শার্ট পরা তাকে গ্রেফতার যদি না করতে পারেন, আপনি ক্ষমতা ছাইড়ে দেন না। এই দেশে আরও দক্ষ অনেকে বলছে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এই দেশের উপদেষ্টা, ওই সময় অল্টারনেটিভ খুঁজে পায় নাই। বাংলাদেশের জনগণ অল্টারনেটিভ খুঁজে নিতে জানে, কাকে দিয়ে দেশ চলবে প্রয়োজনের তাগিদে খুঁজে নেবে। আর স্বরাষ্ট্রমন্ত্রী এইটার ব্যবস্থা নিতে পারছে না। আমরা বলছি অচিরেই তার পদত্যাগ করতে হবে। যদি এইটা ডিটেক্ট না করতে পারে, যদি বিচার কার্য সম্পাদন করতে না পারে। এই জায়গায় গতকালে শুধু লাল টি শার্ট পরা না, সিভিলে কারা ছিলেন এখানে পুলিশরা, আমি সাপোজ আপনারা প্রশ্ন করতে পারেন যে জাহাঙ্গীর সাহেব নির্দেশনা দেয় নাই, এই দায় কে নিবে? এই দায় কি আমি নিব? এই দায় আপনি নিবেন? এই দায় অন্য মন্ত্রণালয় নিবে? এটা অবশ্যই স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নিতে হবে, কারণ আইন শৃঙ্খলা ল এনফোর্সমেন্ট এজেন্সি দেখার দায়িত্ব তো ওনার। উনি যদি না দেখতে পারে, আমি মনে করি ওনার নির্দেশনা হামলা হয়েছে। এখন হামলা ওনার নির্দেশনা হয়েছে কিনা ওনার প্রমাণ করতে হবে, কারণ উনি যদি নির্দেশনা না দেয়, এই একজন এসআই ছিল এইখানে সেনাবাহিনীর কর্মকর্তা, তারা কি হামলা করতে পারে স্বরাষ্ট্রমন্ত্রীর অনুমতি ছাড়া? স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন, একজন মন্ত্রণালয় উপদেষ্টায় বসে রয়েছেন, আন্দোলন সংগ্রামে একদিনও রাজপথে ছিলেন না। সুতরাং স্পষ্টভাবে বলতে চাই, এই দায় তাদের নিতে হবে। আর বিপিনুরকে চিকিৎসা তারা দিচ্ছে না। আজকে যদি কেবিনে দেয়, এর অবস্থা আরও মারাত্মক হবে। দেশের মানুষকে আইওয়াশ করার চেষ্টা করলে সেনাবাহিনীর অবস্থা আরও জঘন্য হবে। বাংলাদেশের সাধারণ ছাত্র জনগণ জানে এদেরকে কীভাবে প্রতিহত করতে হয়। আমরা 24 ঘন্টা আলটিমেটাম দিয়েছি, এবং সাথে আরেকটা বিষয় আমরা এনশিওর করতে চাই, আমরা যদি তারা না করে, এত প্যাসপোজ বুঝি না। মোট কথা হয়েছে কি, যে মূল উগলায় ফেলায় দিতে হবে। এত আমরা ওই ডালপালায় দৌড়াদৌড়ি ছুটাছুটি করতে পারবো না। সরাসরি এই জায়গায় স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করতে হবে, নতুন স্বরাষ্ট্রমন্ত্রী নিয়োগ দিয়ে, স্বরাষ্ট্র উপদেষ্টা নিয়োগ দিয়ে ওনার মাধ্যমে বিচার কার্য সম্পাদন করতে হবে, আইডেন্টিফাই করতে হবে, গ্রেফতার করতে হবে। ব্যর্থতার জন্য আমরা এনে বসাই নাই। আর আমি একটা বিষয় আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই, আজকে বিভিন্ন রকম সংখ্যাযুক্ত অবস্থায়, সংখ্যামুক্ত নয়। যদি আপনারা এখানে ট্রিটমেন্ট না করতে পারেন, বিএনপির তো এই স্বাস্থ্য বিষয় সম্পাদক এসেছিলেন, তার অবস্থা খুবই ক্রিটিক্যাল। আপনারা দেশে পারবেন না, অনলি ওয়ান রিকোয়েস্ট টু ইউ, রাষ্ট্রের পক্ষের কাছে আপনারা তাকে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করেন। যদি বাংলাদেশে না হয়, আমাদের লোক তো বাঁচতে হবে, আমাদের মানুষ তো বাঁচতে হবে। মানুষ বাঁচাতে হলে তার উন্নত চিকিৎসার ব্যবস্থা করেন, যাতে আবার দেশে এসে জনগণের জন্য, গণতন্ত্রের জন্য, গণতান্ত্রিক মানুষের জন্য তার ভয়েসটাকে রেজ করতে পারে। সে দাবি